ইন্টেরিয়ার গভর্নমেন্টের কাছে আমাদের যে আশা, এই এক বছরে তার চিরাফোটাও তারা পূরণ করতে পারে না। স্বরাষ্ট্র উপদেষ্টা, গাজীপুরের পুলিশ কমিশনার, ডিসি এবং এসপি সহ সবাইকে ক্লোজ করতে হবে। আমার তো মনে হচ্ছে ভাই, বাংলাদেশে যে এখন যে প্রশাসনের যে অবস্থা আছে, পুলিশের অবস্থা, পুলিশ তো পুরো নিষ্ক্রিয়। ঠিক আছে, আমরা জুলাইয়ের সময় দেখেছি এই পুলিশ তারা হচ্ছে অতি উৎসাহী হয়ে কি করছে, মানুষদের হত্যা করছে। আর এখন মানুষ শক্ত হইতেছে, বাট তারা হচ্ছে এই যে অপরাধীদের গ্রেপ্তার করতে পারছে না। এই যে অথর্ব প্রশাসন এবং অথর্ব প্রশাসনের এই যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা আইদার 24 ঘন্টার মধ্যে এই হত্যাকারীদের গ্রেপ্তার করবে, নাহলে পুরো স্বরাষ্ট্র উপদেষ্টা, গাজীপুরের পুলিশ কমিশনার, ডিসি এবং এসপি সহ সবাইকে ক্লোজ করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে। আমরা শুধুমাত্র এই বাংলাদেশের মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টা কেমন আছে, ভালো আছে জিজ্ঞাসার জন্য আনা হয় নাই। তাকে আনা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য, তাকে আনা হয়েছে এই রাষ্ট্রতন্ত্রটা ঠিক করার জন্য। ইন্টেরিয়ার গভর্নমেন্টের কাছে আমাদের যে আশা, এই এক বছরে তার চিরাফোটাও তারা পূরণ করতে পারে না। কিসের যুদ্ধে, কিসের ভয়ে তারা এই কাজগুলো করতে পারলো না? তারা বলুক, দেশকে বলুক, ডক্টর ইউনূস তো হচ্ছে বিশ্ববরণের একজন ব্যক্তিত্ব, তার যদি কোনো সমস্যা থাকে, তার যদি ভয় থাকে, সে জনগণকে জানাক। আমরা মনে করি এখনও দেশের 80% মানুষ ডক্টর ইউনূসকে পছন্দ করে, তো 20% জন্য উনি কেন ভয় পাবে? উনি আমাদের বলুক, আমরা আবার দরকার হলে ওনার জন্য রাজপথে নামবো। কিন্তু এই বাংলাদেশ কি আর কখনো বিকল রাষ্ট্রে পরিণত হইতে আমরা দিতে পারি না। আমরা কি দেখছি, আমরা 5ই আগস্টের পরে আমরা চাচ্ছিলাম যে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হোক। একজন সাংবাদিক যদি সাধারণ একটা ফুটেজ দেওয়ার জন্য তাকে মৃত্যুবরণ করতে হয়, তাহলে কেমনে এই বাংলাদেশে সাংবাদিকের যদি মৃত্যুবরণ করতে হয়, সাধারণ মানুষ কেমনে কথা বলবে? আমরা কীভাবে কথা বলবো? এর আগে দেখছি কি আমাদের রাজনীতিবিদদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এই রাজনীতি তো সামনে আরও শুরু হবে।